হ্যাঁ, আমার তো মনে হয় জলটাই এর শত্রু। জলটাই শত্রু। হ্যাঁ। আপনি যে আমাদের বাগানে ফল দেখেছেন, কিরকম ফলন হতে পারে? আপনারাও যদি 12 মাসে কাঁঠাল চাষে সাফল্য পেতে চান বা বিপুল পরিমাণ একটা লক্ষ্য লাভ করতে চান, আসুন না, কৃষকদের বাগানগুলো ভিজিট করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্তদের কথা বলছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 12 মাসে কাঁঠাল চাষ করে সাফল্য পাওয়ার জন্য কৃষকরা আমাদের কাছে আসেন। আমি চেষ্টা করি ওনাদেরকে যতটা সম্ভব আমার পক্ষে গাইড করা। প্রয়োজনে ওনাদের বাগান আমি নিজে গিয়ে ভিজিট করি, কী সুবিধা অসুবিধা হচ্ছে। সেরকম একটা বাগান এসেছি আজকে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুশুনিয়ার বারকোনা গ্রাম। আমি তার কাছ থেকে পরিচয়টুকু একটু নিয়ে নিই। উনি কীভাবে চাষ করছেন বা আমার কাছে গেলেন কেন, কীরকম সাপোর্ট পান, বাগানের কি ভুল ত্রুটি, গাছের গ্রোথ যতটা হওয়ার দরকার ছিল ততটা হলো না, কি ভুল করেছেন, সেই ভুলগুলো যাতে না আপনারা করেন, টোটাল থাকছে এই প্রতিবেদনে। সাথে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। নিমাই দা, আপনার একটু পরিচয়টা দর্শকদের। আমার নাম নিমাই মাঝি, আমার বাড়ি বারকোনা, শুশুনিয়া পাহাড়ের থেকে 6 কিলোমিটার। শুশুনিয়া পাহাড় থেকে 6 কিলোমিটার। বারকোনা গ্রাম বললেই যে কোনো মানুষ দেখিয়ে দেবে। আপনি প্রাথমিকভাবে কতগুলো প্ল্যান্ট লাগিয়েছেন? আমি 71টা চারা লাগিয়েছিলাম। 71টা চারা লাগিয়েছেন? হ্যাঁ, দুটো মারা গেছে। হ্যাঁ। আমাদের কাছে গুণগত মান কেমন, মানে বাঁচে কেমন? 71টা দুটো মরেছে মানে অসুবিধা নেই না? দুটো একটা মুক্তি। হ্যাঁ, দুটো একটা তো আবার ওটা তো আমার ভুলের জন্য মরেছে। আচ্ছা, জল জমে গেছিল, আর একটা তো গাছ গরুতে খেয়ে দিয়েছিল। তাহলে কি বলছেন, চাষ করতে গেলে এই 12 মাসি কাঁঠাল চাষে জলটাই বড় শত্রু? জল কি এর শত্রু? হ্যাঁ, আমার তো মনে হয় জলটাই এর শত্রু। হ্যাঁ। আচ্ছা দাদা, যেভাবে গাছটা হওয়ার কথা ছিল সেভাবে হলো না কেন? আপনি কি ভুল ত্রুটি করেছেন? ঠিক সময়ে সার ওষুধ এগুলো দেওয়া হয়নি। মানে বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, মানে কন্টিনিউ 3-4 মাস বৃষ্টির কারণে। হ্যাঁ, 3-4 মাস কেন? যদি আমি জ্যৈষ্ঠ মাস থেকে ধরি, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, বৈশাখ মাস থেকে বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস থেকে। তাহলে ওনার গাছের বয়স হচ্ছে 12 মাস। হ্যাঁ, তার মধ্যে 7 মাস বৃষ্টির কারণে উনি খাবারটা ঠিক মতো দেওয়া যায়নি। গ্রোথ যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। আমার মনোপুত নয়। গাছ লাগালেই যে ফল, গাছ লাগালেই যে ভালো, আমি বাগানে গেলেই যে ভালো বলি, বাগানে গেলেই যে ভীষণ ফল বলি, এরকমটা কিন্তু না। আর বাগানটায় বৃষ্টির কারণে এখনো মাটিতে রস আছে, উনি কোনো রকম ঘাস পরিষ্কার করতে পারেননি। তবে ফোন করে বলার পর, অফিস থেকে ফোন করে তো বলেছে যে এমার্জেন্সি খাবার দিন। হ্যাঁ, বলার পর উনি ঘাস পরিষ্কার করার চেষ্টা চলছে, খাবারও দিচ্ছেন, কোড়াও হয়েছে, আর খাবারও দেওয়া হয়েছে। কতটা ফাঁকি দিচ্ছেন আমি একবার চলে এলাম আর কি বাঁকুড়াতে। আচ্ছা নিমাই দা, কেমন যোগাযোগ পান আমাদের? যথেষ্ট। আপনি যে আমার মানে বাগানে আসবেন, এটা আমার মানে মাথায় ছিল না এর আগে যে কোনোদিন আসতে পারেন আমাদের বাগানে। এর আগেও তো আপনার দোকানে কথা বলে গেছি। হ্যাঁ, কথা বলে গেছেন, চারা দিয়ে গেছেন। চারা দিতে একবার এসেছি, আমি নিজেই ছিলাম বোধহয়। তারপর বোধহয় বাগানে আপনি চারা দিয়ে গেছেন। তারপর একবার দোকানে কথা বলেছিলাম যে অসুবিধা আছে কি, তাহলে বাগানে যাবো। আপনি বললেন না, এখন অল্প দিনের গাছ তো, যার প্রয়োজন নেই। আচ্ছা দাদা, আপনি যে চাষটা করেছেন, চাষ পদ্ধতিটা একটু যদি আমার চাষিদেরকে বলেন, মানে কিভাবে করলেন, কতটা দূরত্বে লাগিয়েছেন, জল কেমন লাগে? আমি মোটামুটি একদিকে 13 ফুট 14 ফুট, আর একদিকে 10 ফুট 12 ফুট। আচ্ছা, মানে যেখানে যেমন মাপ পেয়েছেন সেখানে সেরকম ভাবে আমি লাগিয়েছি। আপনার কি গাছে কোনো গাছে দু একটা মুচি আসতে শুরু করেছে? কারণ এসেছে, দু একটা মুচি আসতে 6 মাস আগেও এসেছিল। 6 মাস আগেও এসেছিল, আমি এগুলো কেটে দিয়েছি। আজকে ধরুন আশ্বিন মাস, বাংলা মাসের না কার্তিক মাস পড়ে গেল? কার্তিক মাস পড়ে গেল। কার্তিক মাসের 1 তারিখ নাকি 2 তারিখ? কার্তিক মাসের 1 তারিখ। তাহলে আমাদের কিছু গাছে 1 বছর বয়স, এনার এই মাত্র মুচি আসতে শুরু করেছে। তবে চিন্তা নেই, বাগানের গতি কিন্তু নিমাইদার একদমই ভালো নেই। মানে ভালো, আমার পছন্দ নয়। উনি ঘাস টাস পরিষ্কার করুন, যেভাবে আমি কিছু খাবার বলে দিচ্ছি সেভাবে করুন, কারণ প্রত্যেকটা কৃষকের সাফল্যটাই হচ্ছে বড় কথা। প্রতিটা মানুষ আমাদের কাছে যান অনেক আশা নেই। আচ্ছা নিমাইদা, বহু জায়গায় তো 50 টাকায়, 10 টাকায় কি 200 টাকায় গাছ পাওয়া যায়, আপনি রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত থেকে চয়েস করলেন কেন? দেখুন, আমি প্রথমত আমাদের পাশে একজনা আছে, ওনার সাথে আপনার যোগাযোগ ছিল, ওই একটা চাষি অরবিন্দ দা। তো ওনার সাথে যোগাযোগ করে আপনার
যে ট্রেনিং হলো, হ্যাঁ ক্যাম্পে গেছিলাম, সেখানে গাছ দেখেছি, ফল দেখেছি, ফল দেখে সন্তুষ্ট হয়ে আমি এসে লাগিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারাও যদি বারোমাসি কাঁঠাল চাষে সাফল্য পেতে চান বা বিপুল পরিমাণ একটা লক্ষ্য লাভ করতে চান, আসুন না কৃষকদের বাগানগুলো ভিজিট করুন। চাষ করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো বাস্তব। শিখতে তো অসুবিধা নেই, দেখতে তো অসুবিধা নেই, জানতে তো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যে আমাদের বাগানে ফল দেখেছেন, কীরকম ফলন হতে পারে এক একটা গাছে? প্রচুর ফলন, মানে গুনে শেষ করতে পারিনি। মানে এক একটা গাছের এক একটা গাছে 100-র উপর মানে গুনেছি, তারপরে আর দেখতে পাইনি। মানে উপরে আর নজর যায়নি। মানে 100 পর আর নজর করতে পারছেন না, না। আর গুনে উঠতে পারছেন? হ্যাঁ। মোটামুটি কি চাষ করে খুশি? হ্যাঁ, চাষ করে আমি খুশি। অন্যান্য চাষের থেকে এই চাষটা কতটা কষ্টের বলে মনে করছেন? কষ্ট একটু আছে, ধরুন একটু কষ্ট আছে। পটল, মূলো, ঝিঙের যে চাষ করেন, তার হ্যাঁ, যে হ্যাঁ। পরিচর্যা, তার যে হেপা, না এতটা নেই, এতটা নেই, এতটা নেই। না। শুধু গাছটা লাগানো, একটু পরিচর্যা, একটু হ্যাঁ। পরিচর্যা, একটু জল খাবার, হ্যাঁ, এটুকুই। এইটুকুই। তাহলে আমরা যেভাবে পরিচর্যা আপনাকে বলে দিচ্ছি সেভাবে করুন। যদি কোনো কারণে ফলনের ঘাটতি হয়, আমি কিন্তু 2 মাসের মধ্যে একবার এসে দেখে যাবো ঠিক যে আছে, ঠিকঠাক করছেন কিনা। ঠিক আছে। কারণ আপনার সাফল্য, কৃষকের সাফল্য হচ্ছে আমাদের। কৃষক যদি উন্নত হয়, দেশ হবে উন্নত, জাতি হবে উন্নত। আজকের প্রতিবেদনটা বড় করছি না, দেখা হচ্ছে সামনের কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।